দেখো দেখো কি কাণ্ড দেখেছো বন্ধুরা, এই দেখো ঘটের মধ্যে কি সব পোকা পিঁপড়ে পিঁপড়ে কালো কালো পিঁপড়ে আসে না, সেই পিঁপড়ে দেখো আমার গা পুরো ভর্তি হয়ে গেছে। এর ভিতরে টাকা রয়েছে। হট করে ওর বাবার কি মনে হয়েছে যে টাকা জমিয়েছিল, আমাকে খুব ভালোবাসে না, সেই হিসেবে টাকা জমিয়েছিল যে আমাকে একটা সোনার গয়না করে দেবে, সেই জন্য এখানের ভিতরে টাকা জমাচ্ছে। কিন্তু ওর কি মনে হয়েছে আজকে হট করে তো বের করেছে যে দেখে কি এত পিঁপড়ে পিঁপড়ে মানে কালো পিঁপড়ে, তো খুব কালো করে পিঁপড়ে। তো মেয়ে তো ভয় পাচ্ছে আর বলছে আমার ঘৃণা করছে, মানে পিঁপড়েগুলো তো মানে পটিও করেছে সেই এত। আর এখন ওখান থেকে চলে এসে এত পিঁপড়ে এখনও যাচ্ছে না, তাই এর ভিতরে এখানেও পিঁপড়ে আমি বের করতে পারছি না, মানে অনেক চেষ্টা করছি। আর আমি টাকাগুলো ভাঁজ করে কী করে রাখতে সেটাও জানে না, মানে দলামস করে রেখে দিয়েছে, ওই জন্য আমি বের করতে পারছি না। আর আগে একবার জমানো ছিল গতবার পুজোর সময়, তখনও বের করেছিলাম। আর এবারও পুজো এসে গেছে, আবার একটু পুজোর সময় অনেক খরচা থাকে, তো অনেক খরচার জন্য বের করে। আর এত ভালোবাসা কোথায় রাখবো বলো বন্ধুরা, দেখো বুঝতে পারছো 10-20 টাকা 10 টাকার নোট নেই, সব 100 টাকা আর 500 টাকা রেখেছে, তো বের করতে পারছিলাম না। তো তারপর বললো যে ভেঙে ফেলো। তো আমি এই দেখো যে বের করে ভেঙে ফেলেছি, মুখটা একটু ভেঙে ফেলেছি, ভাঙার পরে যে বের করেছে। আর মেয়ে খুব খুশি, মানে ওর এত বলছে কি বা অনেকগুলো টাকা। তো বন্ধু বেশি টাকা হয়নি, দেখো গুণে তোমাদেরকে বলছি কত টাকা জমিয়েছে। বলছিল সোনার জিনিস করবে, এখন যা সোনার দাম এতে কিছুই হবে না, তোমাদের গুণে বলছি বেশি টাকা নেই। তো খুব অল্প সীমিত পরিমাণের টাকা, কিন্তু ওই যে ভালোবাসার কাছে সীমা পরিসীমা থাকে না, সীমিতটাই একটি ভালোবাসা দেখতে পেতে। আর এই টাকাটার অবস্থা কি দেখেছে, ওখানে পটি করে করে একেবারে টাকার বেহাল অবস্থা করে দিয়েছে। তো ওটাকে এখন চলবে কি না সেটা আর কি ব্যাপার, তো চলবে কি সেটার ব্যবস্থা। আর গুণে তোমাদের বলছি টোটাল কত টাকা জমেছে। এত ভালোবাসা বর যাকে এরকম ভালোবাসে তাকে আর কোথাও মানে ভাবনা চিন্তা করতে হয় না, ঠিক আছে বন্ধুরা। আর এইটা হচ্ছে আমার বরের প্ল্যান, টোটকা এটা, যে দুধের ভিতর টাকা মানে নোংরা টাকা থাকলে নাকি দাগ উঠে যায়। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, যে দাগ ছিল এখন টাকাটা চলবে, মানে দাগ উঠে গেছে। কিছুক্ষণ আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তোমরা এটা করে দেখতে পারো। কোনোদিন টাকা যদি এরকম হয় কখনও আসতেই পারে, তো সমস্যা হয়, দুধের ভিতরে রেখে যে শুকাতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে কি নেক্সট এই যে সকালবেলা এটা ভিডিও, ওটা আগের দিনেই করে রেখেছিলাম। আর এটা সকালে, আর এই যে ক্লিনিং যে ডিপ ক্লিনিং করছি, উঠানের ইংরাজি আমি জানি না, তোমাদেরকে জানা থাকলে বলবে। তো এই যে এগুলো তো ঘরের সব পাথর টাথর ছিল, তো এখানে ওখানে ছেলেরা যে যার জায়গা একে ধুয়ে টুয়ে দিচ্ছে। আর বৃষ্টিতে না সব গাছের টপেরগুলোতে ছিটে ছিটে পুরো নোংরা জমে গেছে। আর এখান দিয়ে অনেক দিন আমি মানে এখন তো বলি না, মা করে, আর আমি হলে মাঝে মধ্যেই পড়ি, 1 সপ্তাহ অন্তর অন্তর এই মানে বস্তা ছেঁড়া দিয়ে ঘষি, তো নোংরাগুলো সব উঠে যায়। তো মা অনেক দিন করে না, মা শুধু জল দিয়ে ধুয়ে দেয়, কিন্তু এগুলো করে না। তো আজকে সার্ফ দিয়ে ধুয়েছি, অ্যাসিড দিলে খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু অ্যাসিড ওর পাথরের উপর যাবে না। তো তার মধ্যে আর এই দেখো এত ভারী ভারী গাছ আমাকে তুলে তুলে এখানে রাখতে, ওদেরকে সে ডেকোরেট করছে, সুন্দর করে সাজিয়ে রাখছি। এগুলো করতে আমার খুব খুব ভালোবাসা আসে, নিজের যত্ন না নিয়ে আর নেই, এইগুলো করতে আমার এত ভালোবাসে। আমার ঘর বাড়ি খুব পরিষ্কার থাকবে, আর নিজের কাজ করতে আমার খুব ভালোও লাগে। আর এটা কেটে কেটে সেটা একটু বাদ দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই দেখো গাছগুলো, আর একটা গাছ তো মারা গেছে, কিছু গাছ কিনবো হয়েছে, পুরোটা ঘিরে দেবো। তাহলে কী বলো তো, মানে কালকে দিয়েছিলাম সিমেন্টগুলো, আজকে আবার সে গাড়ি ঢুকিয়ে সে পুরো সিমেন্টগুলো চচ্চর করে দিয়েছে, বুঝলাম, ফাটিয়ে ফেলেছে। তাই কী করবো, এমনি ওখানে ভাবছি কি কটা গাছ কিনে ওখানে মানে 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 বেড়া দেওয়ার মতন, গেট দেওয়ার মতো। তো বন্ধুরা এই যে ক্লিনিং চলছে, ডিপ ক্লিনিং করছে, ঘর বাড়ি পরিষ্কার, রুম টুমগুলো উঠান টুটান সব ডিপ ক্লিন করছে। পুজো এসে গেছে, এখনও কাজ হচ্ছে ঘরের, জানি না কতটা শেষ করবে। তো আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট করে রাখি, এই ফ্যানটাও পরিষ্কার করে রাখছি। আর এখন মিস্ত্রি ঠিক খুঁজে পাচ্ছি না, যাকে দিয়ে খোলা হয়েছিল সে আবার প্যান্ডেলের কাজ পুজোয় বলছে আমি করতে পারবো, অন্য কাউকে দেখে নাও। তো বন্ধুরা এই যে আমার ডিপ ক্লিন চললো, ঘরটা উঠান সবই করলাম ডিপ ক্লিন। আর আমার লক্ষ্মীর ভাণ্ডারে তোমরা দেখতে পেলে কত টাকা জমেছে, 4,500 টাকা জমেছিল, 4,500 মতো জমেছে। আর বলছে পরে রেখে দাও, পরে আমি আবার জমিয়ে দেবো। তা পরের ভালোবাসাটা পেয়ে গেলাম। আর সত্যি কথা টাকাটা আমি ভাঙবো না, পরে আবার একটা ঘট কিনে দেবো, ওকে আবার